রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। আমরা আজও একটি কবিতা পড়ছি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, অর্থাৎ চিত্ত জেতা ভয় শূন্য। দিস পোয়েম ওয়াজ রিটেন, মানে এই কবিতাটা লেখা হয়েছিল হোয়েন ব্রিটিশ রুলড আওয়ার কান্ট্রি, যখন ব্রিটিশরা আমাদের ভারতকে শাসন করতেন। উই আর স্লেভ টু দ্য ফরেন পাওয়ার, আমরা বিদেশি শক্তির কাছে তখন পরাধীন। রবীন্দ্রনাথ ঠাকুর দ্য গ্রেট ইন্ডিয়ান ন্যাশনালিস্ট, জাতীয় এবং ভিশনারি রাইটার এবং দার্শনিক একজন কবি, ওয়ান্টেড ইন্ডিয়া টু অ্যাওকেন টু আ ব্রাইট ডন অফ ফ্রিডম। তিনি চেয়েছিলেন যে তিনি দার্শনিক হিসেবে তিনি ভারতকে জাগরিত করতে চেয়েছিলেন এবং একটা স্বাধীনতার সকাল ভোর নেমে আসবে, অ্যান্ড ফ্রিডম ফ্রম স্লেভারি, এবং আমরা তখন দাসত্ব থেকে মুক্তি পাবো, অ্যান্ড আওয়ার ওন মেন্টাল চেঞ্জ, আমাদের মনের বন্ধন খুলে আমরা বাইরে সেটা ভয়শূন্য হব। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, কবিতাটা পড়ছি। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড হেড ইজ হেল্ড হাই, where knowledge is free, where world has not been broken up into fragments by narrow domestic walls, where words came out from the depths of truth, where tireless striving stretches his arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sands of dead habits, where the mind is led forward by thee into ever widening thoughts and action, into heaven of freedom, my father, let my country out. খুব সুন্দর বাংলা। একটু যদি আমরা বাংলাটা পড়ি তাহলে গোটা বাংলা মানেটা যা এরকম দাঁড়ায়, তা বাংলা মানেটা বললে গোটা কবিতাটা খুব ক্লিয়ার হয়ে যাবে। মানে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাহি খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নিবারিত স্রোত দেশে দেশে দিশে কর্মধারা ধাই, অজস্র সহস্রবিধ চরিতার্থতাই, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথে ফেলি নাহি গ্রাসি, পৌরুষের করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের এই সেই স্বর্গে করো জাগরিত। এইটা হচ্ছে বাংলা একটা সুন্দর ট্রান্সলেট করলে এরকম হয়, বাংলা স্ক্রিপ্ট ট্রান্সলেট করলে এরকম হয় মোটামুটি। মানে গোটা কবিতার বিষয়বস্তুটা হচ্ছে যে চিত্ত যেথা ভয় শূন্য, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, উচ্চ চেতা শির, মানে এক কথায় মাথাকে সবসময় উপরে রাখতে হবে, উঁচু করে রাখতে হবে। হেড ইজ হেল্ড হাই, হোয়ার নলেজ ইজ ফ্রি, জ্ঞান যেটা মুক্ত, আমরা যেখানে স্বাধীন চিন্তা ভাবনা করতে পারবো। এটা রবীন্দ্রনাথের একটা পুরো নিজস্ব চিন্তা ভাবনা, এবং স্বাধীন করার জন্য যা করার জন্য একটা স্বাধীন নাগরিকের যা থাকে সেই সমস্ত জিনিসগুলো উনি বলেছেন। একটা স্বাধীন মানুষের যে জিনিসগুলো থাকা দরকার সেই জিনিসগুলো উনি বলেছেন, যে এই জিনিসগুলো হলে একটা মানুষ স্বাধীনভাবে একদম স্বাধীন চিন্তা করতে পারবে এবং মাথা উঁচু করে বাঁচতে পারবে। হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন, অর্থাৎ যেখানে আমাদের বসুধরাকে অর্থাৎ পৃথিবীকে হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন, আমাদের যেখানে বসুধরাকে খণ্ড খণ্ড করে ভাঙা হয়নি, মানে একটা ইউনিটি থাকবে একটা জিনিসটার মধ্যে। ইউনিটি থাকলে তবেই স্বাধীন করতে পারবে এবং স্বাধীনতা পাবো একই আন্দোলন করে। broken up into fragments by narrow domestic wall, ছোট ছোট ন্যারো মানে সংকীর্ণ গৃহের প্রাচীর, মানে যেখানে ভেঙে ফেলা হয়নি।
মানে where world has not been broken up into fragments by narrow domestic wall and with the worlds into fragments মানে যেটা ভাঙা হয়েছে the world is broken মানে করলে এরকম দাঁড়ায় into fragments by narrow domestic wall like caste system মানে জাতিভেদ প্রথা, সামাজিক অবস্থান, সোশ্যাল ক্লাসেস, রিলিজিয়ন, আমাদের ধর্ম, কালার, ক্রিড, কোনো জাতি তুচ্ছ করতে যাতে না পারে, এই দিকগুলো রবীন্দ্রনাথের কথা বলেছেন। আর নলেজ ইজ নট ফ্রি মানে কি, হোয়েন নলেজ ইজ নট ফ্রি, people who are poor will not get right education and will become a thief or labor, will decrease the human capital and economy of country। মানে যাদের নলেজ ইজ নট ফ্রি, নলেজ যাদের জন্য মুক্ত নয়, মানে যারা কি জ্ঞান পায় না, যারা জ্ঞান সদিচ্ছায় যাদেরকে দেয়া হয় না, মানে জ্ঞানটা খুব সহজে অর্জন করতে পারে না, যারা ওই পিছিয়ে পড়া লোকজন, সেরকম বোঝে জ্ঞানটা সকলের কাছে বিলিয়ে দিতে হবে এবং জ্ঞান হতে হবে মুক্ত। তারপর একটা ছিল যে মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড হেল ইজ, এটা মানে কবি বলতে চেয়েছেন যে দ্য পোয়েট সেজ দ্যাট নো countryman of this should live in fear or mind all at all times। মানে বলতে চেয়েছে কোনো নাগরিক এই পৃথিবীতে ভয়হীনভাবে বেঁচে থাকতে পারবে না। ইনস্টেড দে উড হোল্ড দেয়ার হেড হাই ফিয়ারলেসলি, তার পরিবর্তে দে শুড হোল্ড দেয়ার হেড, তারা মাথাটা উঁচু করে থাকবে, ফিয়ারলেসলি নির্ভয়ে, and have confidence in themselves, তাদের নিজস্ব একটা সাহস পাবে, কনফিডেন্স পাবে নিজেদের। এইগুলো মানে তর্জমা করলে এরকম একটা সুন্দর দাঁড়ায় কবিতাটা। তারপরে পরের লাইনটা আছে যে where the word came out from the depths of truth, where words came out from the depth of truth, where tireless striving stretches its arm towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary deserts, sand of dead habits, where mind is led forward by the ever widening। মানে এটা বলতে চাইছি যে where words came out from the depth of the truth means, মানে কবি বোঝাতে চেয়েছেন যে the poet wants the countrymen to be truthful and sincere, সচেতন এবং একদম পুরো সচেতন হতে বলেছেন, এবং সচেতন, সিনসিয়ারিটি থাকবে তার মধ্যে এবং সততা থাকবে। দে শুড নট টেল লাইস, তাদের মিথ্যা কথা বলা উচিত না, শুড নট বি লাইস অ্যান্ড বি হিপোক্রিটস, এবং তারা হিপোক্রিটস হবে না। দে শুড স্পিক হোয়াট দে ফিল, বাট তাদের উচিত তারা যেটা মনে করে, তারা যেটা অনুভব করবে সেটাই বলবে। দে শুড বি গাইডেড বাই ক্লিয়ার থিঙ্কিং, তারা একটা স্বচ্ছ একটা ধারণার দ্বারা অনুপ্রাণিত হবে, তারা গাইড হবে, তারা সাহায্য প্রাপ্ত হবে। ইন মেনি ম্যাটার্স, এই প্রত্যেক ক্ষেত্রে তারা সঠিক সাহায্য প্রাপ্ত হবে, সঠিক ব্যক্তির কাছ থেকে তারা কখনো কোনো রং গাইডেন্স পাবে না। আবার একটা ট্রায়ালিস টু ডেসক্রাইব স্ট্রাইভিং, মানে দ্য ফেজ ট্রায়ালিস স্ট্রাইভিং, মানে এই ফ্রেজটা ইজ ইউজড বাই দ্য পোয়েট টু আর্জ হিজ কান্ট্রিমেন, মানে বোঝাতে চেয়েছেন তার দেশবাসীকে, টু ব্রেক ফ্রি ফ্রম দ্য ক্লথ and struggle had constantly to achieve perfection in whatever they choose to do, thus make their country a free nation। উনি বোঝাতে চেয়েছেন যে to break free from sloth and struggle and had constantly achieved to achieve perfection in whatever they choose to do, thus make their countrymen a free nation। এটা তারপরে একটা এভার ওয়াইডেনিং ব্রেক দিস ওয়ানারিংস বাই অ্যাকশনস অ্যান্ড হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক। উনি চেয়েছেন যে দ্য পোয়েট কম্পেয়ার দ্য রিজন আ ক্লিয়ার স্ট্রিম অ্যান্ড ডেড হ্যাবিটস অফ এ ড্রাই ডেজার্ট।
তার পরের ওয়ার্ডগুলোতে কিছু কিছু বলে দিচ্ছি। একটা কথা আছে, হোম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস অ্যাজ দি অ্যান্ড মাই ফাদার, মানে দি এবং মাই ফাদার বলে একটা শব্দ আছে একটা জায়গায়। এই যে বাই দি ইন্টু ওভার হোয়াইটনিং থটস অ্যান্ড অ্যাকশন ইন্টু দ্য হেভেন অফ পারফেকশন মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়ে, মানে দ্য পোয়েট অ্যাড্রেস টু গড অ্যাজ দি অ্যান্ড মাই ফাদার, মানে কবি বোঝাতে চেয়েছেন টু গড as thee and my father. According to the poet, what does done by achieving ever widening thoughts and action? Ever widening মানে চির প্রশস্ত। Ever widening thoughts and action means we should not মানে আমাদের উচিত না, we should not guided বা এরকম বলা যেতে পারে। Ever widening thoughts action means we should not be narrow and shallow in our মেন্টালিটি, মানে আমরা কখনো আমাদের সংকীর্ণ মন নিয়ে এবং গভীরতাহীন মন নিয়ে আমরা আগাবো না, আমাদের গভীর মন প্রশস্ত হবে সবসময়। এবং পিপল শুড হ্যাভ এ ব্রড মাইন্ডেড ইন ব্রড হার্ট, এবং একটা খোলা মানসিকতা থাকবে এবং বড় মনের মানুষ থাকবে। দে শুড এনরিচ, তারা সবসময় জ্ঞানপ্রাপ্তি ঘটবে তাদের চিন্তা ভাবনার দ্বারা দিনে দিনে। they should enrich their thinking day by day. এটা করলে মোটামুটি কবিতাটা আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে পোয়েটস ভার্সন হেভেন অফ ফ্রিডম। বাই হেভেন অফ ফ্রিডম বলতে বোঝানো হয়েছে যে দ্য পোয়েট মিনস ইন্ডিয়ার সোশ্যাল, কালচারাল অ্যান্ড সাইকোলজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইউনিটি, মানে সামাজিক, সাংস্কৃতিক এবং আরও যে কালচার, আমাদের স্বাধীনতার যে ইউনিটি, সেটা উনি বোঝাতে চেয়েছেন যে ওই into the heaven of freedom my father led my country away। প্রতিটা লাইনের কিছু কিছু ব্যাখ্যা আমি করে দিলাম এবং প্রতিটা সেন্টেন্সের কিছু কিছু ব্যাখ্যা করে দিলাম। এটা একটু খটোমটো কবিতা, কিন্তু কবিতাটার মানে ধারণাটা পরিষ্কার থাকতে হবে। এবং কবি চেয়েছিলেন যে আমার ভারতবাসীকে জাগরিত করতে, এবং তারই একটা সংক্ষেপণ উনি করতে চেয়েছেন, এবং সুন্দর একদম কবিতাটার মানে পরিষ্কার। বাংলাটা আমি দিয়ে দেবো, অংশটা ভালো লাগবে, এর সঙ্গে আমি অ্যাটাচ করে দেবো। থ্যাংক ইউ।